Hey everybody, this is AHMMAD. চ্যানেলের গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করতে ডেসক্রিপশনে থাকা লিংকে ক্লিক করে লাইক, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। আজকে কথা বলবো প্রিমিয়াম অ্যান্ড বাজেটের ফিউশনে তৈরি করা মন্সগিকের একটি কিবোর্ড নিয়ে, যেটির মডেল হচ্ছে M1 V5। এই কিবোর্ডগুলোর বর্তমান বাজার মূল্য হচ্ছে 120 থেকে 130 USD অ্যান্ড 12,500 টাকা। কিবোর্ডগুলো পাঠানো হয়েছে মন্সগিক অ্যান্ড সাইবারট্রনিক্স থেকে। আপনারা চাইলে ওনাদের অফিসিয়াল ওয়েব পেজ থেকে কিবোর্ডগুলো পারচেজ করতে পারেন। ওনাদের ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে। রাইট নাও আমার কাছে মন্সগিক M1 V5 এর 3টি ভ্যারিয়েন্ট রয়েছে। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। সো প্রথমে আনবক্সিং দিয়ে শুরু করি। মন্সগিকের বক্স অ্যান্ড আনবক্সিং এক্সপিরিয়েন্স বরাবরই প্রিমিয়াম হয়ে থাকে। এই কিবোর্ডের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়, অনেকটা M1 V3-র মতোই এক্সপিরিয়েন্স। সো চাইলে আই বাটনে ক্লিক করে M1 V3 রিভিউ দেখে নিতে পারেন। বক্সটিতে ব্ল্যাকের মধ্যে গ্রিনের ছোঁয়া দেওয়া হয়েছে, যা দেখতে সুন্দর। বক্সটি মোটাসোটা, ভারী এবং প্রিমিয়াম। বক্সের ওপরের কভারে ইনোভেশন অ্যাট ইয়োর ফিঙ্গার টিপস লেখা রয়েছে, আর কভারটি সরালেই থাকছে বক্স। অ্যান্ড বক্স খুললেই থাকছে মন্সগিক ব্র্যান্ডেড একটি ফ্রস্টেড পলি, যার পারপাস শুধুমাত্র প্রিমিয়াম আনবক্সিং এক্সপিরিয়েন্স। সো অন্যান্য কোম্পানিদের মন্সগিক থেকে এই ব্যাপারটা ফলো করা উচিত, আই মিন প্রিমিয়াম আনবক্সিং। যাই হোক, বক্সের মধ্যে রয়েছে একটি ইউজার গাইড, অ্যাক্সেসরিজ বক্স, যার মধ্যে থাকছে 5টি এক্সট্রা সুইচ, একটি নন ব্রেডেড USB A2 টাইপ C গোল্ড প্লেটেড কয়েল কেবল, থাকছে একটি করে কিক্যাপ অ্যান্ড সুইচ পুলার, যার মধ্যে আকো ব্র্যান্ডিং করা রয়েছে, আর থাকছে এক্সট্রা স্ক্রুড ইন স্টাবিলাইজার, থাকছে 2.4 GHz এর ডাঙ্গল, যার মধ্যে ব্র্যান্ডিং করা নেই। আই ডোন্ট নো কেন ব্র্যান্ডিং করা নেই। সব শেষে থাকছে ডাস্ট কভার কিবোর্ড অ্যান্ড অনেকগুলো কিক্যাপস, যা শুধুমাত্র ব্ল্যাক ভ্যারিয়েন্টের সাথে আসে। কিবোর্ডটি 75% এক্সপ্লোরেড লেআউটের অ্যান্ড মেটাল বিল্ড উইথ বল ক্যাচ মেকানিজম। কিবোর্ডের বডির থিক মেটালের হওয়াতে কিবোর্ডের ওয়েট দাঁড়িয়েছে 1744 গ্রাম, 1808 গ্রাম অ্যান্ড 1815 গ্রাম। 3টি কিবোর্ডে কিক্যাপস অ্যান্ড সুইচের ভিন্নতার জন্য ওয়েটেও কিছুটা পার্থক্য রয়েছে। কিবোর্ডের 8 থেকে 10টি কালার ভ্যারিয়েন্ট রয়েছে, সো চাইলে মন্সগিকের ওয়েবসাইট থেকে চেক করে দেখতে পারেন। তবে বিডিতে শুধুমাত্র ব্ল্যাক ভ্যারিয়েন্টই অ্যাভেলেবল। রাইট নাও আমার কাছে ব্ল্যাক অ্যান্ড টাইমলাইন ভ্যারিয়েন্টই রয়েছে। কিবোর্ডের কালার M1 V3-তে স্যান্ড ব্লাস্ট কোটিং করা ছিল, যা খুবই স্ট্রং ছিল, বাট M1 V5-এর মধ্যে পাউডার কোটিং করা হয়েছে, যা অনেকটাই দুর্বল বলে মনে হয়েছে। তার কারণ কিবোর্ড আসার পরে নোটিস করি কিবোর্ডের কিছু জায়গায় রং উঠে গিয়েছিল, তাছাড়া সামান্য আঁচড়েও কিবোর্ডের কালার উঠে যাচ্ছিল, যা 2টি কালার ভ্যারিয়েন্টের মধ্যেই বিদ্যমান। আর এই ব্যাপারটা এখন পর্যন্ত অন্য কোনো মেটাল বিল্ডের কিবোর্ডের মধ্যে দেখিনি। কিবোর্ডের ডিজাইন অনেকটা M1 V3-র মতো, তবে অনেক কিছু চেঞ্জ অ্যান্ড ইমপ্রুভ করা হয়েছে। V3-তে যেখানে কিবোর্ডের মাঝ বরাবর জয়েন্ট ছিল, তা V5-এ সম্পূর্ণ সিমলেস করা হয়েছে। স্ক্রু ডিজাইনের জায়গায় করা হয়েছে বল ক্যাচ, যার জন্য কিবোর্ডটিকে আরও মডার্ন অ্যান্ড মড ফ্রেন্ডলি বলা যায়। কিবোর্ডটিতে M1 V3-র মতোই নবের প্রেজেন্স রয়েছে, যা 100% প্রিসাইজ অ্যান্ড ভেরি স্যাটিসফাইং ফিলিং প্রোভাইড করে। আমার মতে কিবোর্ড ইন্ডাস্ট্রির মধ্যে বেস্ট নব মন্সগিকই দিচ্ছে। M1 V3-র মতোই কিবোর্ডটিকে সুপার ক্লিন রাখার জন্য কিবোর্ডের ডঙ্গল স্টোর করার জন্য জায়গা দেওয়া হয়নি। কিবোর্ডের বেসের মধ্যে মন্সগিকের লোগো CNC কাট করা রয়েছে, তাছাড়া বেসের মধ্যে 4টি রাবার প্লেট দেওয়া হয়েছে, যেন সারফেস থেকে মুভ না করে। অবশ্য এই কিবোর্ডটি চাইলেও মুভ করাটা কিছুটা কষ্টসাধ্য, কজ কিবোর্ডটি হ্যাভি অ্যান্ড গ্রিপের জন্য কোনো কিছু নেই। বাই দ্য ওয়ে, কিবোর্ডটির হাইট অ্যাডজাস্ট করার কোনো অপশন নেই, যা মেটাল বিল্ড কিবোর্ডের জন্য স্বাভাবিক। কিবোর্ডটি ডিসঅ্যাসেম্বল করতে কত সময় লেগেছে গেস করুন। 3 মিনিট, 2 মিনিট, 1 মিনিট? নো, জাস্ট আ সেকেন্ড। ইভেন হেলে দুলে ডিসঅ্যাসেম্বল করলেও 5 সেকেন্ডের বেশি সময় লাগার কথা নয়। আর এই পুরো ব্যাপারটা পসিবল হয়েছে শুধুমাত্র বল ক্যাচের জন্য। সো যারা মড লাভার আছেন তাদের জন্য এই কিবোর্ডটি জেম হিসেবে গণ্য হতে পারে। কিবোর্ডটি বল ক্যাচ মেকানিজমের, যা প্রথম থেকেই বলে আসছি। সো কোশ্চেন চলে আসে, কি এই বল ক্যাচ? সো কোশ্চেনের মধ্যেই অ্যান্সার রয়েছে। বল ক্যাচ হচ্ছে বল ধরা। দ্যাটস মিন কিবোর্ডের এক পাশে বল থাকে এবং কিবোর্ডের অন্য পাশে বল ক্যাচ করার জন্য ছোট ডেন্ট করা থাকে। এই হচ্ছে মূলত বল ক্যাচ মেকানিজম, যা কিবোর্ডের 2টি পার্টকে একসাথে আটকে রাখে। অনেকটা ম্যাগনেটের মতো কাজ করলেও 2টি জিনিস সম্পূর্ণ ভিন্ন। বাই দ্য ওয়ে, কিবোর্ডটি বল ক্যাচ শুনে যারা চিন্তিত তাদের চিন্তার কোনো কারণ নেই। কিবোর্ডটি অটোমেটিক অ্যাপার্ট হয়ে যায় না। কিবোর্ডের পার্ট 2টি অ্যাপার্ট করার জন্য সার্টেন অ্যামাউন্টের প্রেশার দেওয়ার প্রয়োজন পড়ে, তার আগে কিবোর্ডটি খুলে চলে আসবে না। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। কিবোর্ডটি ডিসঅ্যাসেম্বল করার পরে প্রথমেই যা চোখে পড়ে তা হচ্ছে কিবোর্ডের ভলিউম নব অ্যান্ড ব্যাটারি কানেক্টর। ভলিউম নব পিসিবি থেকে সম্পূর্ণ সেপারেট করে রিবন দিয়ে কানেক্ট করা হয়েছে। সো নব খারাপ হয়ে গেলে পিসিবি নিয়ে টানা হেঁচড়া করার কোনো প্রয়োজন নেই, খুবই ইজিলি ফিক্স করা যাবে। আর কিবোর্ডের ব্যাটারি 2টি চেইন করে কানেক্ট করা। ইন্ডিভিজুয়াল কানেক্টেড হলে বেটার হতো। ইভেন কানেক্টরগুলোর কেবল খুবই ছোট। আমার মতে কেবল কানেক্টর না দিয়ে পোগো ম্যাগনেটিক কানেক্টর দেওয়া উচিত ছিল, যা মার্কেটে অলরেডি এক্সিস্ট করে। বল ক্যাচের সাথে কেবল কানেক্টর আসলে খুব একটা ম্যাচ হয় না, মডার্ন মেকানিজমের সাথে ওল্ড কানেক্টর। কিবোর্ডের টপ হাউজিং 326 গ্রাম, বেস হাউজিং 992 গ্রাম অ্যান্ড কিবোর্ডের মধ্যে সাউন্ড ড্যাম্পেনিং এর জন্য দেওয়া হয়েছে পেট লেয়ার প্রন অ্যাবজর্বিং ফোম, যা খুবই স্টিকি গ্লু করা। আই ডোন্ট নো কি কারণে এটা করেছে, যা খুলতে গিয়ে ফোম ছিঁড়ে যাচ্ছিল। দেন থাকছে IXP সুইচ প্যাড, প্রন সাউন্ড অ্যাবজর্বিং কটন।
দেন থাকছে পলিকার্বনেট প্লেট যা ফ্লেক্স কাট অ্যান্ড গ্যাসকেট মাউন্টেড, যার মধ্যে 10টি ছোট ছোট সিলিকনের গ্যাসকেট অ্যান্ড একটি ভিন্ন ধরনের গ্যাসকেট দেওয়া হয়েছে, যার জন্য কিবোর্ডের মধ্যে কিছুটা বাউন্সের প্রেজেন্স রয়েছে, তবে আমি আরও কিছুটা বেশি বাউন্সের আশা করেছিলাম। কিবোর্ডটিতে ট্রাইমড কানেক্টিভিটি দেওয়া হয়েছে, ব্লুটুথ 5.0 কানেক্টিভিটি, 2.4 GHz কানেক্টিভিটি অ্যান্ড ইউএসবি কানেক্টিভিটি। ইউএসবি কানেকশনের জন্য টাইপ সি পোর্টটি দেওয়া হয়েছে কিবোর্ডের পেছনের মাঝে, যা কভার করার জন্য মসগিক ব্র্যান্ডের একটি রাবার দেওয়া হয়েছে। কিবোর্ডের মোড সুইচটি M1 V3 এর মতোই ট্যাপ সুইচের নিচে দেওয়া হয়েছে, সো ইনভিজিবল, যার জন্য কিবোর্ডটিকে খুবই ক্লিন দেখায়। তবে যারা উইন্ডোজ অ্যান্ড ম্যাক বোথ ইউজ করেন তাদের জন্য বারবার সুইচ করাটা বিরক্তিকর হতে পারে। বাই দ্য ওয়ে, মোড সুইচ ওপরের দিকে ম্যাক, নিচের দিকে উইন্ডোজ অ্যান্ড মিডলে অফ বা ওয়াইড মোড। সুইচটি ছোট হওয়াতে অনেকের ব্যবহার করতে প্রবলেম হতে পারে। কিবোর্ডে ম্যাসিভ 8000 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে, দুইটি 4000 mAh এর ব্যাটারি চেইন করে দেওয়া হয়েছে। আর এই 8000 mAh এর ব্যাটারি দ্বারা কিবোর্ডটিকে ফুল টাইম RGB অ্যাক্টিভ রেখে ব্যবহার করলে ব্যাকআপ পাওয়া যাবে 25 to 26 আওয়ার্সের মতো, অ্যান্ড RGB অফ করে ব্যবহার করলে ব্যাকআপ পাওয়া যাবে 270 আওয়ার্সের মতো। অ্যান্ড আমার ইউজেসে কিবোর্ডটিকে একবার ফুল চার্জ করার পরে 3 মাসে আর চার্জ করার প্রয়োজন পড়েনি, স্টিল এখনও 70% চার্জ রয়েছে, যদিও আমি RGB অফ করেই ব্যবহার করছি। অ্যান্ড আমার দেখা অন্য সব কিবোর্ড থেকে এই কিবোর্ডটি ব্যাটারি অনেক কম কনজিউম করে। বাই দ্য ওয়ে, কিবোর্ডের ব্যাটারি পার্সেন্টেজ FN+ স্পেস বার হোল্ড করে চেক করা যায়। ব্ল্যাক ভেরিয়েন্টের কিবোর্ডসের কিক্যাপসগুলো ডবল শট PBT নন শাইন থ্রু, অ্যান্ড এই কিক্যাপসগুলোর প্রোফাইল CSA। কিক্যাপসগুলো গুড ফিনিশের, ডাবল অ্যাকসেন্ট অ্যান্ড লেজেন্ডসগুলো স্পষ্ট। অ্যান্ড টাইমলাইন ভেরিয়েন্টের কিক্যাপসগুলো ডাই সাবলিমেশন PBT নন শাইন থ্রু, অ্যান্ড এই কিক্যাপসগুলোর প্রোফাইল চেরি। কিক্যাপসগুলো অলসো গুড ফিনিশের অ্যান্ড লেজেন্ডসগুলো স্পষ্ট। কিবোর্ডগুলোতে আকোর নিজেদের রোজউড সুইচ অ্যান্ড ক্রিমি পার্পল প্রো সুইচ দেওয়া হয়েছে। রোজউড সুইচটি লিনিয়ার, টোটাল ট্রাবল 4mm, প্রি ট্রাবল 2mm অ্যান্ড অপারেশন ফোর্স 40 গ্রাম। অ্যান্ড ক্রিমি পার্পল প্রো সুইচটি ট্যাকটাইল, টোটাল ট্রাবল 3mm, প্রি ট্রাবল 2mm, ট্যাকটাইল ট্রাবল 0.5mm, ট্যাকটাইল ফোর্স 55 গ্রাম অ্যান্ড অপারেশন ফোর্স 30 গ্রাম। অ্যান্ড এই সুইচগুলো 5 পিনের অ্যান্ড PCBও 5 পিন অ্যান্ড 3 পিন সাপোর্টেড, সো চাইলে যে কোনো মেকানিক্যাল সুইচ সোয়াপ করে নেওয়া যাবে। সুইচগুলো প্রিলুব অ্যান্ড সাউন্ড এক কথায় অসাধারণ। আমার ব্যবহার করা এখন পর্যন্ত সবথেকে কম শব্দ করা সুইচ এগুলো, তবে সাইলেন্ট সুইচের সাথে কম্পেয়ার করছি না। সাইলেন্ট সুইচ লিটারালি সাউন্ডলেস হয়। সুইচগুলোর সাউন্ড থকি, জাস্ট সুইচগুলোর মধ্যে কিছুটা স্ক্র্যাচি সাউন্ডের প্রেজেন্স রয়েছে। এখন এটা কি অন পারপাস দেওয়া হয়েছে কিনা তা নিয়ে কিছুটা ডাউট রয়েছে, কজ এত ভালো করে লুপ করা সুইচের মধ্যে স্ক্র্যাচি সাউন্ড খুব একটা দেখা যায় না। সুইচগুলোর বটম কন্টাকে টাক টাক শব্দ না হয়ে থক থক শব্দ হয়। স্ট্যাপগুলোর মধ্যে নোটিসেবল তেমন কোনো র্যাটলিং সাউন্ডের প্রেজেন্স নেই, তবে চাইলে কিবোর্ডের সাথে আসা স্ক্রুড ইন স্টেবিলাইজার ব্যবহার করে কিবোর্ডের স্ট্যাবের সাউন্ড অ্যান্ড ফিল আরও কিছুটা বেটার করা পসিবল। কিবোর্ডের এলইডিগুলো সাউথ ফেসিং, স্যাচুরেটেড অ্যান্ড ব্রাইট, তবে আমার ধারণা এলইডিগুলো ফুল ব্রাইটনেসে রিচ করতে পারে না, যা সফটওয়্যারগত লিমিটেশন হতে পারে। তার কারণ কিবোর্ড যখন পেয়ারিং মোডে থাকে, পেয়ারিং ইন্ডিকেটর 2 গুণ থেকে 3 গুণ ব্রাইটনেস প্রোভাইড করে। কিবোর্ডটিতে ভায়া সাপোর্ট দেওয়া হয়েছে, সো স্লিপ টাইম কন্ট্রোল অ্যান্ড RGB টাইম আউট অ্যাডজাস্টমেন্ট করা পসিবল নয়, যদিও তার জন্য এই কিবোর্ডের আলাদা একটি ড্রাইভার ভ্যারিয়েন্ট রয়েছে। ভায়া হচ্ছে ওয়েব বেস ওপেন সোর্স সফটওয়্যার, সো উইন্ডোজ, ম্যাক অর এনি আদার অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে উইদাউট এনি হ্যাসেল। তাছাড়া ভায়ার UI অ্যান্ড ফিচার্স বোথ আর ইমপ্রেসিভ, যদিও কিছুটা কমপ্লিকেটেড। সো আপনারা চাইলে কমেন্ট করে জানাবেন, আপনাদের জন্য ভায়া নিয়ে একটি টিউটোরিয়াল ভিডিও তৈরি করার চেষ্টা করব। ভায়া প্রোগ্রামে অ্যাক্সেস করার জন্য প্রথমে JSON ফাইল ডাউনলোড করা লাগবে, যা M1 V5 এর অফিসিয়াল পারচেজ লিঙ্কে পেয়ে যাবেন। বাই দ্য ওয়ে, কিবোর্ড থেকে ভায়া অ্যাক্সেস করার জন্য অবশ্যই কিবোর্ডকে ওয়ার্ড মোডে রাখা ম্যান্ডেটরি। ভায়া দ্বারা কিবোর্ডের সকল কি ম্যাপের সাথে সাথে কিবোর্ডের নবের ফাংশনও পরিবর্তন করা যায়। তাছাড়া রেগুলার ফিচারসগুলো তো থাকছেই, লাইক প্রোফাইল বা লেয়ার পরিবর্তন, ম্যাক্রো, লাইটিং প্রিসেট পরিবর্তন, লাইটিং প্রিসেট তৈরি করা, আরও হ্যান ত্যান ভাতের ফ্যান। বাই দ্য ওয়ে, কিবোর্ডে অনবোর্ড ফাংশন পরিবর্তন করার অপশনও থাকছে, আর তা কিভাবে পরিবর্তন করা লাগবে স্ক্রিনে দেওয়া থাকবে। ইন্ডিয়ান বলা যায় বাজেট অ্যান্ড প্রিমিয়ামের ফিউশনে এই কিবোর্ডটি নিয়ারলি পারফেক্ট কিবোর্ড। মাইনর কিছু ইমপ্রুভ করার জায়গা রয়েছে, তবে প্রিমিয়াম বিল, গর্জিয়াস লুক অ্যান্ড নাইস সাউন্ডের কম্বিনেশনে এই কিবোর্ডটি ওয়ান অফ দি বেস্ট কিবোর্ড রাইট নাও অ্যাট দিস প্রাইস পয়েন্ট। সো বাজেট যদি হয়ে থাকে 120 থেকে 130 USD অথবা 12,500 টাকা, তাহলে এই কিবোর্ডটি নিয়ে নিতে পারেন চোখ বন্ধ করে উইদাউট এনি ডাউট। হাইলি রেকমেন্ডেড অ্যান্ড এনজয় করুন কিবোর্ডটির সাউন্ড টেস্ট। আর আজ এই পর্যন্তই, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায়, আল্লাহ হাফেজ।